আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে নূহ আলাইহিস সালাম ইসলামের একজন নবী। নূহ আলাইহিস সালাম তার সময়ে কি 40 দিন 40 রাত মহাপ্লাবন হয়েছিল এবং তিনি কি একটি নৌকা বানিয়েছিলেন। নৌকার উচ্চতা এবং নৌকার দৈর্ঘ্য প্রস্থ সবকিছুই আমি বলবো। তবে এই নৌকাটি কি কোন পাহাড়ি পাদদেশে গিয়ে ঠেকেছিল? বর্তমানে যে তুরস্কের আরারাত পর্বতে নৌকার সাথে যে বস্তুটি দেখা যাচ্ছে সেই নৌকায় কি? আসুন আজকে এই বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে এবং ইতিহাসবিদদের পর্যালোচনা আজকের এই ভিডিওতে আমরা জানবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা জানেন ইসলাম ধর্মের কোরআনে আছে যে নূহ আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। তিনি 950 বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন এবং মানুষকে আল্লাহর দিনের দাওয়াত তিনি দিয়েছিলেন। অনেকেই তার সেই দাওয়াত গ্রহণ করেছিলেন এবং অনেকেই কিন্তু তার এই দাওয়াত গ্রহণ করে নাই। যারা এই দাওয়াত গ্রহণ করে নাই, বেশিরভাগ মানুষ সেই দাওয়াত আল্লাহর আদেশ বিরোধিতা করেছিল। যার ফলে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একদিন একদিন একটি নৌকা বানানোর নির্দেশ দিলেন এবং সেখানে ঘটনা আছে যে 40 দিন এবং 40 রাত ভারী বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং বৃষ্টি হওয়াতে সমস্ত ওই এলাকা বা সমস্ত জায়গা পানির তলে তলিয়ে যায়। নূহ আলাইহিস সালাম যে নৌকা বানিয়েছিলেন সেই নৌকাতে প্রত্যেক জোড়া করে পানি তোলা হয় এবং তারপর যখন সেই প্রাণী আল্লাহ নির্দেশ দেন যে হে বৃষ্টি তুমি থেমে যাও এবং হে পৃথিবী পানিকে গ্রাস করো। তারপর যখন বৃষ্টি থেমে যায়, পানি কমে যায়, তারপর সেটা জুদি পাহাড়ে পর্বতে গিয়ে জুদি পর্বতের বা জুদি পাহাড় যেটা সেটার উপরে গিয়ে সেই নৌকা থামে। তারপর আস্তে আস্তে মানুষ আবার চলে আসে এবং সেখানে আবার বসবাস করতে শুরু করে। আল্লাহর নির্দেশন দেখে এখানে বলা হয়ে থাকে নূহ আলাইহিস সালামের একজন পুত্রও সেই নৌকাতে উঠতে পারে নাই, কারণ আল্লাহর হুকুমের বিরোধিতা করেছিল, আল্লাহর হুকুম মানে নাই। যার ফলে সেই যে সেই মহাপ্লাবনে কিন্তু তিনি ডুবে মারা যায়। এভাবে অনেক মানুষ যারা আল্লাহর আইন বিরোধী বা আল্লাহর হুকুম মানে নাই, তারা কিন্তু সেখানে মৃত্যুবরণ করে, যারা নৌকায় স্থান পায় নাই বা তিরস্কার করেছিল যে এরকম কোনো আঘাত বা এরকম কোনো অভিশাপ বা এরকম কোনো বন্যা হবে না। যারা উঠে নাই সেই নৌকাতে তারা কিন্তু মৃত্যুবরণ করেছিল। তো এটাই যদি আপনি বাইবেল দেখেন বুক অফ জেনেসিস, সেই বুক অফ জেনেসিসে এই ঘটনাটি আছে যে নৌকাটি ছিল 450 ফুট দৈর্ঘ্য। এটা 450 ফুট দৈর্ঘ্য, 75 ফুট প্রস্থ এবং এটার উচ্চতা ছিল 50 ফিট। এটা দেওয়া আছে আর কি বুক অফ জেনেসিসে। এবং সেখানে বলা হয়েছে যে এই বাইবেলে বলা হয়েছে যে প্রত্যেক জোড়া প্রাণীকে এখানে তোলা হয়েছিল এবং পৃথিবীব্যাপী এই বন্যাটা হয়েছিল। দেখুন, যদি এটা পৃথিবীব্যাপী হয়ে থাকে তাহলে পৃথিবীতে কত মানুষের বসবাস ছিল? সব মানুষ কি মারা গেছে? আর এখানে একটি অসঙ্গতি আছে, বাইবেলের ক্লিয়ার ভাবে এখানে তোলা নাই। তো আরেকটা বিষয় এখানে বলা হয়েছে যে যে এটা পৃথিবীব্যাপী হয়েছিল। আর প্রত্যেক জোড়া প্রাণী দেখুন, এর এই 450 ফিট লম্বা একটি নৌকায় পৃথিবীর প্রত্যেক জোড়া পানি, মানে একটা পানি থেকে এক জোড়া আপনি নিলেন, এভাবে কিন্তু প্রত্যেক জোড়া নিলে এই নৌকাতে আসবে? আপনি কল্পনা করুন, এটা আসবে না। এরকম কিছু অসংখ্যিত এই বাইবেলে আছে। আর সেখানে সেখানে নির্দিষ্ট একটা টাইম দেওয়া আছে। তবে বিভিন্ন ইতিহাসবিদদের পর্যালোচনা এবং ধারণা, কোরআনে কিন্তু নির্দিষ্ট কোনো টাইম দেওয়া নাই। তো সেখানে বলা হয়েছে, দেখুন বাইবেলেও কিন্তু এটার ইহুদিদের যে ধর্মগ্রন্থ, ইহুদির ধর্মগ্রন্থেও কিন্তু এটা বিস্তারিত দেওয়া আছে যে নূহ আলাইহিস সালাম আসলেন, নৌকা বানালেন, হ্যাঁ, প্রত্যেক পানিকে তুললেন, হ্যাঁ, তারপর সেই নৌকাটি কোনো পর্বতের উপরে গিয়ে ঠেকলো। তো কোরআনে যে বিষয়টি বলা আছে, কোরআনে বলা হয়েছে যে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে হে পানি, বৃষ্টি তুমি থেমে যাও। আর জমিনকে নির্দেশ দেন তুমি পানি গ্রাস করো। গ্রাস করার পর তারপর নৌকাটি গিয়ে থামলো কোথায়? নৌকাটি গিয়ে থামলো জুতি পর্বতের পাদদেশে। এখানে কিন্তু কোরআনে একটি নির্দিষ্ট
পাহাড়ে বা পর্বতের নাম দেওয়া আছে জুদি পর্বত। আর বাইবেলে দেওয়া আছে, বাইবেল যদি আপনি দেখেন এবং বাইবেলের বুক অফ জেনেসিস সেটা যদি আপনি দেখেন, এখানে দেওয়া আছে সেই নৌকাটি গিয়ে থামলো, নৌকাতে গিয়ে আররাত পর্বতের পাদদেশে থামলো। তো এখন বর্তমানে যে নৌকা সাদৃশ পাওয়া গেছে, যে নৌকা সাদৃশ যেটা তুরস্কে পাওয়া গেছে আররাত পর্বতের পাদদেশে, এখানে কিন্তু কোরআনের বিপরীত। কোরআনে আল্লাহ তাআলা স্বয়ং নির্দেশ দিয়েছে জুদি পর্বতের পাদদেশে থামার জন্য। সেই নৌকাটিকে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে নির্দেশ দিলেন এবং মুসা আলাহিসাল্লাম সাল্লাম সেই জুদি পর্বতের পাদদেশে গিয়ে থামলেন। কিন্তু এখানে যে বর্তমানে বিভিন্ন লোকজন বা বিভিন্ন বিজ্ঞানী একটি নৌকা সাদৃশ যেটা পাইছে, নূহ আলাইহিস সালামের নৌকা বলে প্রচার করছে, এটা কিন্তু এই তুরস্কেই কিন্তু আররাত পর্বতের পাদদেশে পাওয়া গেছে। এখন আপনারা যদি সেই তুরস্কের এই জুদি পর্বত এবং আররাত পর্বত, দুটি পর্বতের যদি সরল রৈখিক একদম সোজাসুজি যদি আপনারা দূরত্ব ধরেন, এই সোজাসুজি দূরত্ব দুই দুই আপনার 250 থেকে 300 বা 280 থেকে 350 এরকম দূরত্ব বা 320 এরকম দূরত্ব বাড়বে। আর যদি এটা বিভিন্ন ঘুরিয়ে পেঁচিয়ে ধরেন তাহলে 350 থেকে 400 কিলোমিটার পর্যন্ত দূরত্ব হয়ে থাকে। তো যদি আল্লাহর নির্দেশ দিয়েই থাকে, তো 400 কিলোমিটার বা 350 কিলোমিটার কত দূর আপনারা ভাবছেন? যে এক আল্লাহ তাআলা নির্দেশ দিলেন এক জায়গায়, গিয়ে থামলেন আরেক জায়গায়। তো এরকমই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে জুদি পর্বতে থামার জন্য। এই জুদি পর্বতে থামার জন্য নির্দেশ দিলেন, আর সেই নৌকাটি কি আররাত পর্বতে 350 কিলোমিটার দূরে গিয়ে থামবে? এরকম তো হওয়ার কথা না, বা আল্লাহর হুকুম এরকম হবে না, এটাই বাস্তব। তবে যেটা পাচ্ছে আসলে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বা এখনো এটা সত্যতা মিলেনি যে আসলেই এটা নূহ আলাইহিস সালামের নৌকা। আর বা ইহুদি ধর্মগ্রন্থেও কিন্তু এই নূহ আলাইহিস সালামের নৌকা, তার মহাপ্লাবন, তার যে প্রত্যেক জোড়া পানি কিভাবে, লোকজন কিভাবে সেই সেই যে আল্লাহর গজব, সেই গজবের সম্মুখীন হয়েছিল, সবকিছু কিন্তু সেই ইহুদি ধর্মগ্রন্থে দেওয়া আছে এবং খ্রিস্টান ধর্মগ্রন্থেও কিন্তু সেটা দেওয়া আছে। প্রত্যেক ধর্মগ্রন্থেই দেওয়া আছে। তবে কিছু ধর্মগ্রন্থে কিছু পার্থক্য, সময়ের পার্থক্য, বা যে পৃথিবী জুড়ে সেই বন্যাটি হয়েছিল কিনা। তো সেই সময় একটা তথ্য আমি আপনাদের জানিয়ে রাখি যে সেই সময় যে ফারাওরা সেই সময় বসবাস করতেন, ফারাও রাজপুত বা রাজারা, তারা কিন্তু বিস্তারিত বলে গেছে সেই সময় পৃথিবীব্যাপী কোনো বন্যা হয়নি। পৃথিবীব্যাপী যদি সেটা না হয়ে থাকে, আরেকটা বিষয় যে বাইবেলে বলা আছে যে বাইবেলে বলা হয়েছে যে এই এই বন্যার যে উচ্চতা সেটা 15 ফিট ছিল। অনেকেই এটা মনে করেন যে পর্বত থেকে যে উঁচু, পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড় বা পর্বত আছে সেটা থেকে 15 ফিট উচ্চতা, আবার কেউ মনে করেন এটা এই বন্যার উচ্চতাই ছিল 15 ফিট। তো ধরুন যদি পৃথিবীব্যাপী এটা হয়ে থাকে, তাহলে এটা যদি 15 ফিট উচ্চতা হয়, তাহলে বিভিন্ন পাহাড়ি আছে কত শত ফিট, তাহলে সেখানে তো সেই বন্যার পানি পৌঁছায়নি। এক। আর দ্বিতীয় নাম্বার হলো যদি এটা পাহাড়ে, পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়, সেই পাহাড় থেকে যদি 15 ফিট উপরে পৌঁছায়, তাহলে তাহলে যে প্রত্যেক জোড়া পানি থেকে এক জোড়া করে নিল, হ্যাঁ, পৃথিবীতে কত হাজার কত লক্ষ প্রাণী আছে, এটা কি 350 ফিট নৌকার যে দূরত্ব, 350 ফিট নৌকায় কি এত জোড়া প্রাণী আটবে? না, এই বিষয়টি এটা বাইবেলে কিন্তু একটি অসঙ্গতি রয়ে গেছে, বা এটা অনেকেই এটা অসঙ্গতি ধরে। ইতিহাসবিদ বা পর্যালোচক যারা রিসার্চ করে, বিশ্লেষণ করে, তারাও এটা একটা অসঙ্গতি ধরে যায়। কিন্তু কোরআনে কিন্তু নির্দিষ্টভাবে বলা নাই যে পৃথিবী জুড়ে হয়েছে। ধারণা বা অনুমান করা যায় যে এটা একটা নির্দিষ্ট অঞ্চলে হয়েছে। নূহ আলাইহিস সালাম যে জায়গায় এসেছিলেন বা তার জাতি যেখানে বসবাস করতেন, সেই জায়গায় এই গজবটা বা আল্লাহর এই হুকুমটা এসেছিল, বা যার ফলে সেখানেই হয়েছে, এটা অনুমান করা যায়। কিন্তু পৃথিবীব্যাপী সেখানে লেখা নাই বা নির্দিষ্ট অঞ্চল লেখা নাই। তবে যেহেতু তিনি যে অঞ্চলে বসবাস করতেন সেই অঞ্চলে এই মহাপ্লাবন 40 দিন এবং রাতের যে বৃষ্টি, মহাপ্লাবন সেটা হয়েছিল, এটা স্পষ্ট বোঝা যায় আর কি। আরেকটা বিষয় হলো যে এটা কোনো নির্দিষ্ট সময় দেওয়া নাই,
তো সময় এখানে দেওয়া নাই, কিন্তু আর আপনার বাইবেল যদি পড়েন আপনি বা ইহুদি ধর্মগ্রন্থ পড়েন, সেখানে কিন্তু একটি সময় আপনি খুঁজে পাবেন। তো এটাও অসঙ্গতি একটি লক্ষণ। আর এখানে অনেকেই বিভিন্ন নাস্তিক আছে যারা ইসলাম বিরোধী, তারা এখানে বিভিন্ন মতামত পর্যালোচনা করে বা বিভিন্ন মতামত দেয়। তো সেই সব মতামত আসলে যুক্তিহীন। আপনি যুক্তি দিয়ে খণ্ডন করলেই সেগুলো খণ্ডাতে পারবেন। তো ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই এই পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।